না না, কি বলছো কি শ্রেয়া? তা আবার হয় না। হ্যাঁ, তো ঠিক কথাই বলেছে। তোমাকে একা একা কোন বসে ছেড়ে দেবে বলো তো? আরে এতে আবার ভরসার কি আছে? এই তো এখানে নিউ পড়ে আমরা ঠিক চলে যেতে পারবো। না না, এটা কোনো কথাই হলো না। দেখো, বিশ্রী ব্যাপার হলো না, সবাই মিলে একসঙ্গে একটা মজা করবো ভেবেছিলাম, কি হচ্ছে? না না, এরকম পরিস্থিতি তো হতেই পারে। এবার চিন্তা করে দেখো, সে এতবার করে বলেছেন যদি না যাই কিন্তু খারাপ দেখায় না। এমনিতেই বারবার বলছিলেন যে আমি টেলিফোনে বলছি বলে তুমি কি আসবে না, তুমি টেলিফোনে বলছি বলে তুমি কি মনে করবে। রজতার হাঁটুর ব্যথা তাই নিয়েই উনি আসতে চাইছিলেন। উপবাসী বলেছেন না না তোমাকে যেতে হবে না। যাবো। ঠিক আছে, যাও না। শ্রেয়ারও তো তোমার সঙ্গে যাওয়া উচিত। ও তো এ বাড়ির বউ, নেমন্তন্ন রক্ষা করা উচিত নয় কি, তুমি বলো? হুম। না, সে পিকনিকেই যাবে। একটা কথা শুনছি, এতগুলো লোককে নেমন্তন্ন করা হয়েছে, তুইও যদি না যা তাহলে কি আত্মীয়তার দিকটা দেখবে বলতো? না না, আমি দেখ শ্রেয়া, এতগুলো লোককে নিমন্ত্রণ করা হয়েছে, হ্যাঁ, এবার তারা যাতে সারাদিন আনন্দ করতে পারে, হই হল্লা করতে পারে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই দায়িত্বটা তো নিতে হবে। সেটা তোকেই নিতে হবে এবার। যাই বলো, তোমার কথাটা না আমি মেনে নিতে পারি। তুমি বলছো তুমি না গেলে খারাপ দেখাবে, ওরা কি ভাববে? তুমি ভাবো তো বৌদি, ওরা যদি একবার শোনে যে শ্রেয়া স্বাধীন নিমন্ত্রণ রক্ষা না করে পিকনিক করতে গেছে, তাহলে ওরা কি ভাববে? রবি, বকুল আমার ছোট্টবেলাকার তুই, আমি খুব ভালো করেছি। ও কিসে মনে করবে কিসে মনে করবে না সেটা কি আমার থেকে তুমি বেশি? আমার বলার কর্তব্য আমি বল, এবার তোমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার, দেখো কি ঠিক করে। পাগলকে নিয়ে যে আমি কি করবো না সত্যি ভেবে পাই। তাও তোমাকে এবার কে যেচে পড়ে? আচ্ছা রূপম, একবার ভালো করে ভেবে দেখ, আমি যাব না, শ্রেয়াও যদি না যায়। আমি তো শুধু আপ্যায়নের কথাটা ভেবে বলছি। এই সমস্ত মাস্টার পিস এক একদিন যাচ্ছেন এই পিকনিকে, এসব দিয়ে পিকনিকটা না ভেস্তে যায়। তোমাকে যেচে পড়ে এত। হুম, পায়ের বুদ্ধিটা একটু নেই, ভালো হবে তাতে। অনেক ভেবে চিন্তেই কথাটা বলছি। তোমার ট্রিপটা তো দেখে সত্যি আর করবি তো পর, নেমন্তন্নটা ওই এই দিনই পড়লো। তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি নিশ্চিন্ত মনে নেমন্তন্ন বানিয়ে পিকনিকে কারোর কোনো অসুবিধা হবে না। আমি সব খেয়াল রাখবো। হুম। ভীষণ। হ্যাঁ, এই পুরোটা তোমাদের? তোর তো সন্দেহ আছে নাকি? না না, সন্দেহ করছি না। এত বড় একটা প্রপার্টি, এত ওয়েল মেইনটেইনড, কে সামলায় এত কিছু? মোহন, মোহন বলে একজন কেয়ারটেকার আছে, এই সমস্ত কিছু দেখাশোনা করে। এই সায়ন, এগুলো কে নামাবে? আমি? আয় না, হতচ্ছাড়া ছেলে কোথায়। নামা। আরে পিসিমণি, তুমি এক বেলার জন্য এসেছো, এক পুচ্ছ লাগে জেনেছো? কি বুঝবি? সারা হাত পা তো আমরা মহিলা, কোথাও গেলে একটু কাপড় চোপড় নিয়ে যাই। নামা। আচ্ছা শুনুন, ওই নীল আর রূপসা তো আমাদের পেছন পেছন গাড়ি করে আসছিল, মানে পৌঁছলো না কেন বলুন তো? কমলা সরকারের গাড়ি তো পাত্তা নেই। দেখি কোনো চিন্তার কারণ নেই, হ্যাঁ গাড়িগুলো একসঙ্গে আসছিল, হয়তো ওদের গাড়ির ড্রাইভারটা নেমে একটু চাটা খাচ্ছে। এই এদিকে আয়। চল তো একটু খাবারের জায়গাগুলো দেখে আসি। এতগুলো লোক আসছে, কি অ্যারেঞ্জমেন্টস করলো, কিভাবে খাওয়া দাওয়া হবে, একটু দেখে আসি। চল চলো। এই সায়ন, শোনো, ফোনটা একটু দে না, আমাকে একটা ফোন করো। দে না। আমার ফোনটাই নিতে হবে? হ্যাঁ, বৌদিকে তো খবর দেবো না, পৌঁছে গেছি। দে না, বাবা এত করে চাইছি, দে না। নাও। দে। দিদি, আপনি এখানে দাঁড়িয়ে যান, ভেতরে গিয়ে বিশ্রাম নিন,
বয়স্ক মানুষ। জায়গাটা আমি না একটু ফার্ম হাউসটা ঘুরে ঘুরে দেখবো প্লিজ। না না, কেন বারণ করবো? আপনি ঘুরে ঘুরে দেখুন, প্রাণ ঘুরে দেখুন। It's really wonderful. কেটে দিচ্ছে কেন রে? Who is speaking? মিস্টার সরকার, আমি ফোনটা কাটবেন না, আমি পুরোই বলছি তো। আপনি এই নাম্বারটা থেকে এটা কার ফোন? আরে বাবা, ম্যানেজ করেছি, সায়নের মোবাইলটা ম্যানেজ করে ফোন করছি। হ্যাঁ Oh God. তাই বলুন, আমি ভাবলাম এটা আবার। এনিওয়ে, পৌঁছে গেছেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনি কোথায়? আরে বাবা, আপনি না এলে তো পিকনিকই জমছে না। আমি জাস্ট বেরিয়েছি কিছুক্ষণ আগে। মোস্ট প্রবাবলি আমার পৌঁছতে আরো ঘন্টা খানেক লাগবে। 1 ঘন্টা? আপনি কি বলছেন? আচ্ছা, আপনি তো একা মানুষ, এত দেরি করছেন কেন? একা আসছি মানে? আশ্চর্য ব্যাপার, সবকিছুতে নিজের সঙ্গে আমার তুলনা করেন কেন? আজকে মনে রাখবেন, আমি কিন্তু মন্ত্রীর ওয়াইফ। যেমন তেমন ভাবে আমি সব জায়গায় চলে যেতে পারি না। আমার মিনিমাম একটা স্ট্যাটাস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা আমাকে অলওয়েজ মেনটেন করতে হয়। তবে গ্রামে গঞ্জে যাই না কেন, মিডিয়া তো শকুনের মতো তাকিয়ে থাকে আমাদের দিকে। বুঝতে পারছেন মিস্টার? হ্যাঁ 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 হ্যাঁ, তা তো বটে, একদম ঠিক কথা বলেছেন। মেকআপ না করে আপনি বেরোবেন, সেই এত সাধারণ মানুষ, আমাদের কথা বাদ। কিন্তু একটা কথা ভেবে তো আপনাকে তাড়া দিচ্ছি মিস্টার সরকার, শ্রেয়া অনুপম তো এসে গেছে, আপনার নাটকটাই যাচ্ছে না। তাই কি করছে মমতাজ আর শাহজাহান? ওই যে বাঁধা গরু ছাড়া পেয়েছে, মার চষে ঘাস খাবে। দেখুন, আজকে আবার বৌদি আসেন, কি যে রাসলীলা করবে ভগবান জানে। আপনি এক কাজ করুন, আপনি ওদের উপর নজর রাখুন, কি করছে, কোথায় যাচ্ছে, সবকিছু একবার চাই। তারপর রাশিরা রাস আমি নিজে টেনে দেবো। এসব নিয়ে একদম ভাববেন না, আমার চোখ না অর্জুনের চেয়েও তীক্ষ্ণ, সব দিকে আমি ঠিক নজর রাখছি, একদম শকুনের মতো। আপনি একদম ভাববেন না, আপনি যতক্ষণ না আসছেন না একদম জমছে না, জানেন তো? আপনি আসবেন আর প্ল্যান প্রোগ্রাম করে একদম ঠিক ঠিক পথে পা বাড়াবো, বুঝেছেন? আসলে কি বলতো, অন্যের কুস্তি না হাঁটলে না ঠিক ভাত হজম হয় না। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, একটু দয়া করে শুনবেন। আপনার বকবকটা থামান আর ওদের ওপর নজর রাখুন, ওকে? আর শুনুন শুনুন শুনুন, একটা কথা মন দিয়ে শুনুন। এই মোবাইলের কল লগ থেকে আমার নামটা ডিলিট করে দেবেন, না হলে কিন্তু সায়নের কাছে ধরা পড়ে যাবেন, মনে থাকবে তো? আপনি তো একদম ঠিক কথা বলেছেন, এটা তো মাথায় ছিল না। একদম ঠিক, সত্যি আপনার না কি বুদ্ধি মিস্টার সরকার। আমি না ভাবি এত বুদ্ধি, আপনাকে মাঝে মাঝে মনে হয় কি ঠাকুরের আসনে বসিয়ে পুজো করি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখন রাখছি। আপনি তাড়াতাড়ি আসুন, সাবধানে আসুন, কেমন? ঠিক আছে ঠিক আছে, বাই। ব্যাস, এইবার আমার কাজ শেষ। দেখ কি করে বুদ্ধি কোথায় ফোন করেছে, দেখ। স্যার আসুন, স্যার বসুন, স্যার হ্যাঁ বসুন। ঠিক আছে ঠিক স্যার আছে। আপনি এই গরমে এখানে কেন আসতে গেলেন স্যার? আমাকে ডাক দিলেই তো আমি চলে যেতাম। বাহ, তারপর রান্না কতদূর মোহন? এই তো স্যার, ডালা চাটনি স্যার ভেবে গেছে। ছোটবাবু ওই পকোড়া চায়ের কথা বলে গেছে, আচ্ছা, এই পকোড়াটা হয়ে গেলেই একটা মাছের কালিয়াটা বসিয়ে দেবো। বাহ। মাছ কেমন উঠেছে? স্যার উঠেছিল তো প্রচুর, কিন্তু স্যার আজ এখানে আবার ট্রাক ড্রাইভারদের স্ট্রাইক, তাই একটা বড় সাইজে রেখে বাকিগুলোকে সব ছেড়ে দিতে হয়েছে। স্যার পুকুরে কচুরিপানা আর একবার পরিষ্কার করাতে হবে স্যার, নালে মাছ ধরতে খুব অসুবিধা হচ্ছে। ও তা ঠিক আছে, নেক্সট সানডেতে পরিষ্কার করিয়ে নাও। আমি নয় সেনবাবুকে বলে দেবো, তো চলে আসবে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হবে না। আচ্ছা মোহনদা, মাছের সাইজটা কিরকম? আরে লাস্ট টাইমে 10 কেজি কাতলা উঠেছে,
এবারে কত উঠলো? আগে স্যার বেশি না, ওই 5 কেজির মতো। তবে স্যার ওই পুকুরের মাছই স্যার খুব টেস্টি। 5 কেজি ওজনের মাছটা স্যার খুব টেস্টি হবে। স্যার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আমি অত শত বুঝি না, আমার গোটা 6 পিস মাছ হলেই চলবে। আমি দেখবো এবারে তুই কত মাছ খেতে পারিস। মনে হচ্ছে মিসেস প্রমীলা সরকারের। এই তো মনে হয় ঝিমড়িটা চলে এসেছে। শোন, আমি একটু আসছি। তুই আবার কোথায় যাবি? আরে মোবাইলটা, আমার মোবাইলটা তো পিসিমণির কাছে রয়েছে না, ওটা একটু আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে। এসো না, এসো। এইটা হলো আমাদের ফার্ম হাউস। জানো তো, আমরাও সবাই হঠাৎ করেই ডিসাইড করেছিলাম এই পিকনিকটার কথা। মানে আমরা কেউই আগের থেকে ডিসাইড করে যে ভেবেছিলাম যে আসবো সেটা নয়, হুট করে ডিসাইড করলাম আর সবাই মিলে চলে এলাম। ভালো করেছি বলো? কেমন লাগছে বললে না তো প্রমিত? ফাটাফাটি ব্যাপক। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আসলে কি করে তো, বাড়ির ব্যাপার হলে কোনো গ্যারান্টি ছিল না, বাড়ির প্রোগ্রাম হলে। রুদ্র আঙ্কেলের ফার্ম হাউস তো, লোকটা সামলাতে পারলাম না দেখা। হিন্দিকে তো দেখছি না, শিওর কোথায় লুকিয়েছে, আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে। আমাকে তো চেনো না, পেছন থেকে গিয়ে এমন চমকে দেবো না। বাবা, তোমরা যা দেরি করলে, আমি তো ভাবছিলাম তোমরা আদৌ আসবে কিনা। হ্যালো এভরিবডি। আরে সায়ন যে, কেমন আছো? বিন্দাস। কি ব্যাপার বলো তো, টোটাল হেড কাউন্ট কখন মনে হচ্ছে তোমাদের? কেন? আমাদের তো 3 জনেরই আসার কথা ছিল। হ্যাঁ, আর মানে বাকিরা? কেন সায়ন, বাকিরা বলতে তুমি কাদের কথা বোঝাচ্ছ বলো তো? মানে কাকিমা আর হিমলি, ওদেরও তো আসার কথা ছিল। আচ্ছা, এটা কিন্তু এবার খুব খারাপ হচ্ছে। আমরা কি সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? সায়ন, কি রে, সবাইকে একটু ঘুরিয়ে ফার্ম হাউসটা দেখা। মানেটা কি? কাজের জন্য তো বাড়িতে থাকলেই ভালো হতো। ঝিমলির মতো না, তুমিও বাড়িতে থাকলেই পারতে, জানো তো। এই সায়ন, হঠাৎ করে তোর কি হলো বলতো? এতক্ষণ তো ওরা আসবে বলে ঝাঁপাচ্ছিলি, কি নাকামি করছিস তুই? আর কোনো কাজ করতে হবে না তোকে, তুই চল, এক্ষুনি চল, ওদেরকে সবাইকে ফার্ম হাউসটা দেখা। চল। অফকোর্স আজকে কোনো কাজ নয়, আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়া, জমি আড্ডা, খেলাধুলা, গান বাজনা। আজকে আমরা চুটিয়ে মজা করবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে ভেতরে তো ঢোকো। এসো, চলো। এই দাঁড়িয়ে কি দেখছো? চলো চলো চলো, এসো এসো। কাজ আছে, শোনো না। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায়। কি ভাবছো তুমি আমার? হঠাৎ মুড অফ হয়ে গেল, আমি কিছুই বুঝবো না, তাই না? খুব ভালো হচ্ছে, চিংড়ি আসা হয়নি, ফ্রেশ হচ্ছে। কোথাও যাবো না, এখানেই তোমার পাশে পাশে থাকবো চিরটাকাল। তোমার ওই উঠোনে, ওই ঘাসে ফুল কোড়াবো নিত্যদিন সকালবেলা। ওই যেখানে ঢাকনা মাথা রাম গাছের ডাল পুকুরের চিবুক অল্প একটু ছুঁয়ে যায়, সেইখানে সাঁতার কাটবো সকালে দুপুরে। খুব সুন্দর সুন্দর কার লেখা? নীলনাচক। আমি যদি তোমার মতন এরকম মনে রাখতে পারতাম, খুব ভালো লাগে। কিন্তু তোমার মতন এভাবে বুঝিয়ে বলতে পারো। আমি বুঝি তোমার ভালো লাগছে, বিরিয়ানিটা পাওয়া আমার। গেল কোথায়?
উপরে উপরে উঠছে। কি ভেবেছো তুমি? তোমাকে সারাক্ষণ এরকম জোর করে করে কথা বলো। পৃথিবীর অপূর্ব রূপ শুধু দু চোখে দেখছি। আমার ভাবে দেখলেও বোধ হয় এই জায়গাটা কোনোদিন তোমার মনের মধ্যে যে অভিমানের মেঘ জমেছে, এগুলোর কি হবে? আমি না আমি না জানি না আমি কি করে তোমার এই অভিমান ভাঙাবো, আমি জানি না। আমার নিজের উপরে রাগ হয়, নিজের নিজের অক্ষমতাকে আমি ধিক্কার করি। আবার মাঝে মাঝে এটাও মনে হয় যে দেখি পুরোটা আমার অক্ষমতা। তুমি তুমি কি আমাকে নিজের করে পেয়েছো কখন? তোমার তোমার যত খারাপ লাগা, তোমার মনের কথা তুমি বলেছো আমাকে কখন? তোমার অক্ষমতা আমি জানি না, জানি না। আদেরটার ঘটি গেল, জল খেতে খেতে প্রাণটা গেল। নিজের মনের ওপর কি কখনো জোর খাটানো যায় না? আমাদের মন হচ্ছে নদীর স্রোতের মতো, ইচ্ছে মতো বয়ে যায়। এই ব্যাপারে কিন্তু আমাদের মনের মতন আমরা অক্ষম। না, ইচ্ছে থাকলে যা, ইচ্ছে থাকলে যা। এই যে আমরা আমাদের চেনা গণ্ডির বাইরে এসেছি, অনেকের থেকে দূরে, প্রকৃতির মাঝখানে, একদম নিজেদের মতন তো মাঝখানে। এইখানেও তো তুমি আড়ষ্ট হয়ে আছো। তোমার এত আড়ষ্টতা, মানে আমার মনে হয় আমার এই উপস্থিতিটার, আমার অস্তিত্বটার খুব একটা ইম্পর্টেন্স নেই তোমার কাছে। তুমি মনোরমে ঘুরতে পারো, সারাক্ষণ দুঃখী দুঃখী ভাব। এটা কাহা তো ভালো লাগে বলো? এটা আসলে আমাকে নিজেকে কি কষ্ট হয়, নিজেকে দোষী মনে হয়, হয় মনে হয়। একার হদ্দা একেবারে। আজকালকার ছেলেগুলো সবকটা এরকম ন্যাড়া ন্যাড়া দেখানো, কে জানে? আরে ছাতা সেরা মন মরা, তাতে তোর কি? ব্যবসা করছিস, টাকা কামাচ্ছিস, নিজের মতো ফুর্তি কর না। কে তোকে বই পায়ে ভর্তি দিতে দিতে দিয়েছে? কি রূপম, তুমি নিজেকে প্লিজ এভাবে ছোট করো না। আমি নিজেই নিজের মনের সঙ্গে সারাক্ষণ লড়াই করে চলেছি। তোমার দোষটা কোথায়? তাহলে তুমি কথা দাও, কখনো অভিমান করবে না। বল। রূপম, আমরা তো অনেকক্ষণ এখানে এসেছি, তাই না? অন্যরা বোধহয় চলে এসেছে, আমাদের খুঁজছে। চলো না, আমরা আমরা যাই এখন। আমি আসছি। কি হলো, যাবে না? হ্যাঁ যাও, আসছি, এবারে ফোন করে আসছি। আসবে কিন্তু।